হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কাল 21শে ডিসেম্বর যারা কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম দিয়ে বেরিয়েছো তাদের জন্য এই ভিডিওটা বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব এই পরীক্ষার প্রশ্নপত্র এবং তার সঠিক উত্তরসূচি অর্থাৎ তার অ্যান্সার কি নিয়ে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি নিজেই বুঝে যাবে তোমার কত নম্বর আসতে পারে এবং সিলেকশনের পথে তুমি কোথায় দাঁড়িয়ে আছো। এবং শেষে আমি এক্সপেক্টেড কাট অফের বিষয়ে বলবো, তাই কেউ ভিডিওটা স্কিপ করবে না, একদম শেষ পর্যন্ত দেখবে। আর আজকে আর সময় নষ্ট না করে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, তোমার যেসব বন্ধুরা কাল পরীক্ষা দিয়ে এসেছে তাদের সঙ্গে এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দাও, যাতে তারা তাদের অ্যাটেন্ড করে আসা প্রশ্নের সাথে এই সঠিক উত্তরগুলো মিলিয়ে নিতে পারে। আজকের প্রথম প্রশ্ন ছিল, নিচের কোন ভারতীয় হাইকোর্ট বা ভারতীয় কোন হাইকোর্ট সবচেয়ে পুরনো? এর সঠিক উত্তর কিন্তু হবে অপশন ডি, বোম্বে। বোম্বে হাইকোর্ট কিন্তু 1862 সালে স্থাপিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, আজকে দ্বিতীয় প্রশ্ন কিন্তু ছিল কিউব রুট 65 ইন্টু 23.93 মাইনাস 31.04 এর আনুমানিক মান কত? আমি এখন এক্সপ্লেন করতে গেলে অনেকটা লেন্দি হয়ে যাবে ক্লাসটা, তাই আমি ডাইরেক্ট অপশনগুলোতে ক্লিক করে তোমাদের অ্যান্সারটা বলে দিচ্ছি। তোমরা কিন্তু অ্যান্সারটা মিলিয়ে নিবে যে তোমরা কোন অ্যান্সার করে আসছো, সেই হিসেবে কটা তোমাদের সঠিক যাচ্ছে 100টার মধ্যে। এর সঠিক উত্তর হবে অপশন ডি, 65টা। পরের প্রশ্ন, দেখো তৃতীয় প্রশ্ন বলেছে এ ও বি এর মাসিক গড় আয় 7,000 টাকা, বি ও সি এর মাসিক গড় আয় 6,000 টাকা, সি ও এ এর মাসিক গড় আয় 6,500 টাকা হলে বি এর প্রতি মাসে প্রকৃত আয় কত টাকা? দেখো এর সঠিক উত্তর কিন্তু হবে অপশন ডি, 6,500 টাকা। কে এটা সঠিক উত্তর করে আসছো কারা কারা, তারা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে। পরের প্রশ্ন, চতুর্থ প্রশ্ন, নিচের সিরিজে প্রশ্নবোধক স্থানে কি বসবে? দেখো এটা কিন্তু খুবই একটা ইজি রিজনিং এর সিরিজ ছিল এবং যারা সময় বার করে এটা করে এসছে উত্তর তাদের জন্য কিন্তু খুবই ভালো। এটার সঠিক উত্তর হবে অপশন এ, কিউ ও এল। ঠিক আছে, এবার দেখে নেবো 5 নম্বর প্রশ্ন, নিচের শব্দগুলি যদি বর্ণমালা অনুসারে সাজানো হয় তাহলে সবার শেষে কোন শব্দটি আসবে? দেখো আমরা যে ডিকশনারিতে যেভাবে কোনো নাম খুঁজি এটা কিন্তু সেই প্রসেসে বার করার ছিল এবং এর সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি, বাটন। দেখে নেবো 6 নম্বর প্রশ্ন, 20 জন মানুষ 15 দিনে একটি জমি চাষ করতে পারে, ওই জমিটি 30 জন মানুষ কত দিনে চাষ করবে? দেখো এটারও কিন্তু উত্তর খুবই সোজা, এর সঠিক উত্তর হবে অপশন ডি, 10 জন। 7 নম্বর প্রশ্ন, নিউক্লিয়াসের বাইরে ডিএনএ কোথায় পাওয়া যায়? দেখো এর সঠিক উত্তর হবে অপশন সি, মাইটোকন্ড্রিয়া। দেখে নেবো 8 নম্বর প্রশ্ন, নিচের শব্দগুলির মধ্যে কোনটির সাথে বাকিদের সবচেয়ে কম মিল? দেখো এখানে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ জেব্রা, টাইগার অ্যান্ড লায়ন এরা কিন্তু ওয়াইল্ড অ্যানিমাল, একমাত্র হর্স কিন্তু পেট হিসাবে ব্যবহার করা হয়। তাহলে অপশন হবে ডি সঠিক উত্তর, হর্স কিন্তু হবে রাইট অ্যান্সার। 9 নম্বর, কোন হিল স্টেশনের নামের অর্থ বজ্রপাতের স্থান? দেখো এর সঠিক উত্তর হবে অপশন এ, দার্জিলিং। এবং যদি বলা হতো যে জিজ্ঞাসা করা হতো বা কোনো প্রশ্ন আসতো যে বজ্রপাতের দেশ কাকে বলা, তাহলে কিন্তু উত্তর হতো ভুটান। কিন্তু দেখো এখানে কি বলেছে, কোন হিল স্টেশনের নামের অর্থ, অর্থাৎ নামের অর্থ জিজ্ঞাসা করছে, যার নামের অর্থ বজ্রপাতের স্থান, তাহলে কিন্তু উত্তর হবে সঠিক উত্তর দার্জিলিং। আজকে 10 নম্বর প্রশ্ন ছিল, প্রদত্ত ক্রমানুসারে নিম্নের ভগ্নাংশের পরবর্তী ভগ্নাংশ কোনটি হবে? এর সঠিক উত্তর কিন্তু হবে অপশন এ, 9/32। একটি জরুরি অ্যানাউন্সমেন্ট, তোমাদের সবার জন্য একটি দারুণ খবর নিয়ে এসেছি। তোমাদের প্রস্তুতিকে আরো শক্তিশালী করতে আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি তোমাদের জন্য একটি নতুন ব্যাচ, যা হবে একদম ফ্রি অফ কস্ট। এই ব্যাচটি বিশেষভাবে তৈরি করা হয়েছে আগামীতে আসন্ন সমস্ত পরীক্ষাকে মাথায় রেখে। টার্গেটেড এক্সামস, ডাব্লিউইপি, কেপি, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি, আরআরবি এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, এসএসসির সমস্ত এক্সামস। এই ব্যাচের মধ্যে এই সমস্ত পরীক্ষার জন্য প্রয়োজনীয় কমপ্লিট অ্যান্ড এক্সাম ওরিয়েন্টেড কন্টেন্টস প্রদান করা হবে। পাশাপাশি থাকবে রেগুলার বেসিস কুইজ অ্যান্ড পোলিংস, যার মাধ্যমে তোমাদের মেমোরি পাওয়ার এবং স্কিলসকে কিন্তু আরও বেশি শার্পেন করা হবে। শুধু তাই নয়, তোমাদের যে কোনো ধরনের প্রবলেম সলভিংস হোক সেটা কনসেপচুয়াল বা প্র্যাকটিস রিলেটেড, সব কিছুতেই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ হেল্প করা হবে। তাই আর দেরি না করে এই মুহূর্তে ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে গিয়ে ক্লিক করে জয়েন হয়ে নাও নতুন ব্যাচে, বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, কিন্তু তোমাদের এই ব্যাচে বিনামূল্যে জয়েন হয়ে যেতে পারবে। এবং তোমাদের যেসব বন্ধুরা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদেরকেও এই ব্যাচে জয়েন করিয়ে দিতে পারো। 11 নম্বর, কোনো দ্রব্যের মূল্য প্রথমে 20% এবং তারপরে আবার 25% হ্রাস করা হলো, যদি দ্রব্যটির বর্তমান মূল্য 45 টাকা হয় তবে দ্রব্যটির প্রকৃত মূল্য কত টাকা ছিল?
দেখো সঠিক উত্তরও কিন্তু হয়ে যাবে অপশন ডি 75 টাকা। 12 নম্বর, নিচের কোন কমিটির সুপারিশে নাগরিকদের প্রাথমিক কর্তব্য ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছিল? দেখো আমি কিন্তু 12 নম্বর বলছি, তার মানে এই না যে তোমার প্রশ্নপত্র এটা 12 নম্বরই থাকবে, কারণ সেট অনুযায়ী কিন্তু সিরিয়াল নাম্বার আলাদা আলাদা ছিল প্রত্যেকটা প্রশ্নপত্রে, শুধু কোশ্চেন গুলো কিন্তু সেম। দেখো আমার যেটা 12 নম্বরে পেয়েছি সেটা কিন্তু তুমি গিয়ে 14 নম্বরে পেতে পারো, 24 নম্বরে পেতে পারো, আবার 80 নম্বরে পেতে পারো। সো প্রত্যেকটা প্রশ্ন যেহেতু একটু সাফল করা থাকে, তাই কিন্তু এই নাম্বারের সাথে মিলিও না, তুমি প্রশ্নের সাথে উত্তরগুলো মিলিয়ে নাও। তোমার প্রশ্নপত্র যেভাবে আছে তুমি তোমার প্রশ্নপত্র নিয়ে বসো, সেটার সাথে মিলিয়ে নাও। দেখো এখানে কি বলেছে, নিচের কোন কমিটির সুপারিশে নাগরিকদের প্রাথমিক কর্তব্য ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছিল? এর উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, সারণ সিং কমিটিতে। পরবর্তী প্রশ্ন, দুজন স্ত্রীলোক বা তিনজন বালক একটি কাজ 48 ঘন্টায় সম্পন্ন করে, ওই কাজটি চারজন স্ত্রীলোক এবং 6জন বালক মিলে কত ঘন্টায় করবে? দেখো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, 12। পরবর্তী প্রশ্ন, বিজ্ঞানের একটি শাখা আরবোরিকালচার নিচের কোন বিষয়টি নিয়ে চর্চা করে? প্রশ্নটি খুব ভালো, এবং এর সঠিক উত্তর হবে অপশন ডি, গাছের জীবন ও পুষ্টি নিয়ে। অনেকে গাছ ও সবজির চাষ সংক্রান্ত করে এসছো, এটা কিন্তু ভুল। এবং প্রজাতি বাস্তুবিদ্যা করে এসছো, দেখো এখানে তো লেখাই রয়েছে ইকোলজি অফ স্পিসিস, তারপরে এই অপশনটা তো চুজ করার কোনো মানেই হয় না। আর মহাকাশ যাত্রা তো একদমই এক্সেপশন। তো দেখো এখানে গাছের জীবন ও পুষ্টি সংক্রান্ত কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। একটি ঘনকাকৃতি ব্লকের দুটি বিপরীত তলের ডটের সংখ্যা যোগফল যদি সর্বদা 7 হয়, তবে নিচের কোন চিত্রটি সঠিক? দেখো এটাও একটু ইজি, কিন্তু একটু বুঝতে হবে। ব্যাপারটা হলো এখানে দেখো 6 দেখা যাচ্ছে এবং 1 দেখা যাচ্ছে, তার মানে এটা হবে না। এখানে দেখো 3 আর 4 দেখা যাচ্ছে, তার মানে এটাও হবে না। অর্থাৎ অপোজিটে থাকতে হবে তো, 4 আর 3 কে অপোজিটে থাকতে হবে, 6 আর 1 কে অপোজিটে থাকতে হবে, 5 আর 2 কে অপোজিটে থাকতে হবে, তার মানে এটাও ভুল হবে। এবং এইটা দেখো, এটা সঠিক হচ্ছে, কারণ 1 এর অপোজিটে 6 থাকতে পারে, 3 এর অপোজিটে 4 থাকতে পারে, এবং 5 এর অপোজিটে কিন্তু 2 থাকতে পারে। তাই এটা অপশন ডি হবে সঠিক উত্তর। তোমাদের যদি অপশন গুলো শাফেল করে থাকে, তাহলেও কিন্তু তোমরা এই ডাইসটা দেখে মিলিয়ে নিতে পারবে। দেখো এটা কি বলেছে, 18 ডিভাইডেড বাই সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 4 প্লাস 2 অফ 6, আবার ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ইন্টু 5 ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে 6 মাইনাস 3 ইকুয়াল টু কত? দেখো এর সঠিক উত্তর কিন্তু হবে অপশন ডি, 135/4। কে কে সঠিক করছো এর উত্তর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। এটা খুবই একটা ইন্টারেস্টিং রিজনিং এর প্রশ্ন। যদি নীল মানে সবুজ, সবুজ মানে সাদা, সাদা মানে হলুদ, হলুদ মানে কালো, কালো মানে লাল, লাল মানে বাদামি হয়, তবে দুধের রং কি? দেখো দুধের রং তো সাদা, তাহলে এখানে কি বলেছে, সাদা মানে হলুদ, তাহলে কিন্তু এর উত্তর পরিষ্কারভাবে অপশন সি, হলুদ হয়ে যাবে। দেখো কি বলেছে, নিচের কোন সংখ্যাগুলি শুধুমাত্র দুটি জ্যামিতিক গঠনের মধ্যে রয়েছে? ঠিক আছে, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 5 আর 1। কোন সংখ্যার 2/5 অংশ 169 সাথে যোগ করলে যোগফল সংখ্যাটির 3 গুণ হয়, সংখ্যাটি কত? দেখো সঠিক উত্তর হবে অপশন ডি, 65, অর্থাৎ 65। পরবর্তী প্রশ্ন, যদি জেনুইন বলতে অথেন্টিক হয়, তাহলে মিরাজ বলতে কি হবে? দেখো এটা কিন্তু একটা খুবই ইজি আর স্কোরিং রিজনিং এর কোশ্চেন। সো এটার অ্যান্সার কিন্তু হবে অপশন বি, ইলিউশন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিচের সিরিজে ভুল সংখ্যাটি নির্ণয় করো। দেখো এটা কিন্তু কিউব বার করা ছিল, তার থেকে -1 করা ছিল। এটা দেখো 2 এর কিউব হতো -1, 8 থেকে -1 করলে 7। ঠিক আছে, এটা কিন্তু ভুল, 28 নাম্বারটা কিন্তু হয়ে যাবে ভুল। তো এটার সঠিক উত্তর হবে অপশন ডি, 28 নাম্বার। ঠিক আছে, সেরকম এটা দেখো 4 এর কিউব -1 এরকমই রয়েছে গোটা সিরিজটা, এই 28 নাম্বার কিন্তু ভুল। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি ভেক্টর বাহিত রোগ? এর সঠিক উত্তর হবে অপশন ডি, ঘুমের অসুস্থতা। দেখো বলেছে, যদি জেব্রাকে 2652181 দিয়ে বোঝানো হয়, তবে কোবরাকে কিভাবে বোঝানো হবে? এটা কিন্তু একটা ডিকোডিং এর, ঠিক আছে, রিজনিং। এবার এটা কিভাবে মিলিয়েছে দেখো, জেড বলতে 26, আমি ছোট করে বুঝিয়ে দিচ্ছি তাড়াতাড়ি। ই বলতে 5, এবং বি বলতে 2, আর বলতে 18, এবং এ বলতে কিন্তু 1। ঠিক সেইভাবেই এর সঠিক উত্তর হবে অপশন ডি। কিভাবে? সি, ও, ও বলতে 15, বি বলতে কিন্তু 2, এবং আর বলতে 18, এ বলতে 1। ঠিক আছে, এর সঠিক উত্তর হবে এটা। পরবর্তী প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোন দেশে রয়েছে বা কোন দেশে অবস্থিত? এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি, ফিলিপাইন। পরবর্তী প্রশ্ন,
দেখো অনেকেই হয়তো আজকে পরীক্ষাটা প্রথমবার দিলে, বা হয়তো কেউ প্রথমবার জীবনে চাকরি পরীক্ষা দিচ্ছ। তাই যদি আজকে স্কোর ভালো না হয়ে থাকে তোমাদের, তাহলে কিন্তু মন খারাপ করার কোনো বিষয় নেই। কারণ সামনে কিন্তু অনেক ভালো সময় আসবে এবং সামনে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ আসবে। এবং নিজের উপর বিশ্বাস রেখে চেষ্টা করতে থাকো। চেষ্টা করলে কিন্তু সাফল্য তোমার অবশ্যই আসবে। দেখে নেবো আজকের 25 নম্বর প্রশ্ন। বলেছে পি কিউ এর থেকে লম্বা এবং আর পি এর থেকে বেটে, এস টি এর থেকে লম্বা কিন্তু কিউ এর থেকে বেটে, তাহলে দীর্ঘতম কে? দেখো পি কিন্তু উপরে রয়েছে এবং অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। উত্তর কিন্তু হবে পি। পরবর্তী প্রশ্ন। দেখো কি বলেছে, একজন ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। তিনি 45 ডিগ্রি ঘড়ির কাঁটার অভিমুখে একবার ঘোরার পর আবারও 180 ডিগ্রি ওই অভিমুখে ঘুরলেন এবং তারপর 270 ডিগ্রি ঘড়ির কাঁটার অভিমুখের বিপরীত দিকে ঘুরলেন। এখন তিনি কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন? দেখো এখানে যদি বুঝি, তাহলে এটা হলো 45 ডিগ্রি এদিকে ঘুরলো, তারপর এখান থেকে 180 ডিগ্রি ঘুরলো, ঠিক আছে? এবার এর থেকে বিপরীত দিকে ঘুরছে সে 270 ডিগ্রি, অর্থাৎ এখানে, তাই তো? তাহলে উত্তর কিন্তু হয়ে যাবে দক্ষিণ পশ্চিম। অপশন সি হবে সঠিক উত্তর। সম্রাট অশোক ধর্মের নীতি প্রচারের জন্য তার ছেলে ও মেয়েকে কোথায় পাঠিয়েছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন ডি, শ্রীলঙ্কা। দেখো আগের প্রশ্নটাও দেখলাম আমরা, এটাও কিন্তু দেখো সেম ট্রিকি কোয়েশ্চেন এবং টাইম কনজিউমিং, কিন্তু এটা যারা করে আসতে পারছো তাদের তো ভালোই হলো। এটার সঠিক উত্তর কিন্তু অপশন সি, কর্ন। ঠিক আছে, কর্ন কিন্তু এবার সঠিক উত্তর। যারা কর্ন করে আসছো তাদের কিন্তু এই মার্কসটা সিকিউর হয়ে গেল। পরবর্তী প্রশ্ন। ফাস্ট্যাগ শব্দটি বোঝায়, এর সঠিক উত্তর হবে অপশন ডি, জাতীয় সড়কের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল সংগ্রহ। 30 নম্বর। মাজুলি নদী দ্বীপ কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হবে অপশন ডি, আসাম। দেখো রিজনিং এ কিন্তু রিজনিং এর প্রশ্ন চলে এসেছে। এখানে কি বলেছে, রিজনিং এর দর্পণে প্রতিবিম্ব কি হবে, অর্থাৎ মিরর ইমেজ বার করতে বলেছে। এগুলোর মধ্যে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এটা, অপশন ডি। তোমাদের যদি অপশন শাফল করা থাকে তোমরা কিন্তু এটা ভালো মতন মিলিয়ে নেবে, তোমরা এটাই করেছো কিন্তু আমার উত্তর, লেটারগুলো একটু মিলিয়ে নেবে। বলেছে যদি পরপর ছাড় 20%, 10%, 5% হয়, তবে তা এককভাবে কতটা ছাড়ের সমান হবে? এর সঠিক উত্তর হবে অপশন সি, 31.6। কেউ কিন্তু 20, 10 আর 5 দেখে 35 করে দেবে না উত্তর। এটাকে তোমরা ক্যালকুলেশন করে দেখবে, 31.6 কিন্তু উত্তর আসবে। যদি এক্স এবং ওয়াই বাস্তব সংখ্যা হয় এবং এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হয়, তবে ওয়াই এর মান কত হবে? দেখো এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি, 5। যারা 5 করে এসছো তারা কিন্তু সঠিক করে এসছো। দেখে নেবো পরবর্তী প্রশ্ন। কোন সাংকেতিক ভাষায় ডিস্টেন্সকে IDTUVECN এবং ডকুমেন্টকে ODDVNTNE লেখা হলে ওই সাংকেতিক ভাষায় থার্সডে কে কি লেখা হবে? এর সঠিক উত্তর হবে অপশন সি, HTVSTYAD। এই অপশন তো সাফল্য থাকবে, আশা করি তোমরা কিন্তু এটা মিলিয়ে নেবে। পরবর্তী প্রশ্ন। নিচের কোন যন্ত্রের দ্বারা বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয়? এর সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যামমিটার। 36 নম্বর। সোনালী বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কিত? এর সঠিক উত্তর হবে অপশন বি, উদ্যান পালন। পরবর্তী প্রশ্ন। কোয়েশ্চেন নম্বর 37। আ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এই লাইনটি কার? এর সঠিক উত্তর হবে অপশন বি, জন কিটসের। এক্স প্লাস টু দ্বারা যদি একটি বহুপদী রাশিমালা এক্স কিউব প্লাস 6x² প্লাস 4x প্লাস কে বিভাজ্য হয়, তাহলে কে এর মান কত? দেখো এর সঠিক উত্তর হবে অপশন বি। তোমরা কিন্তু মিলিয়ে নাও তোমরা কি করে আসছো উত্তর। তোমরা সঠিক উত্তর করেছো কিনা, উত্তর কিন্তু হবে -8। নিচের কোন হিল স্টেশনে শীতকালে তুষারপাত হয় না? তো এটা এটা একদমই ইজি ছিল। নৈনিতাল বলো, শ্রীনগর বলো, ঠিক আছে, সিমলা বলো, এগুলা কিন্তু প্রত্যেকটাতে স্নোফল হয়। তো উত্তরে যাবে অপশন ডি, উটি। 40 নম্বর। নিচের কোন সংক্ষিপ্ত নামটি খাদ্য নিরাপত্তার সাথে যুক্ত? এর সঠিক উত্তর হবে অপশন ডি, পিডিএস, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। দেখো 41 নম্বর বলেছে কমলকে দেখিয়ে নীরা বলল, উনি হলেন আমার বাবার একমাত্র ছেলের ছেলে।
এবং বলেছে কমলের মা, এটা মা হবে, ঠিক আছে, কমলের মা নীরার কে হন? তাহলে কমলের মা বলতে কমলের মা এবং নীরা, অর্থাৎ নীরার হবে বৌদি, ঠিক আছে। সঠিক উত্তর হবে অপশন সি, সিস্টার ইন ল, বৌদি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। দেখো একদমই সোজা এটা। নিচের প্রশ্ন বর্ণের এবং সংখ্যার একটি সিরিজ দেওয়া আছে এবং তা সুনির্দিষ্ট প্যাটার্নে অনুসরণ করে। সঠিক উত্তরটি বেছে নাও যা শূন্যস্থানগুলিতে বসালে ওই প্যাটার্নটি অনুসৃত হবে। দেখো এর একদম ইজি রয়েছে। 2 3 এটা হবে বি সি, 6 7 এফ জি, ঠিক আছে। তারপর কি হওয়ার কথা? 4 5 ডি ই, ঠিক আছে, এবং 8 9, তাহলে কোনটা হচ্ছে? অপশন এ হবে এর সঠিক উত্তর, C7 4 E 9। একটি ডাইসের 4টি বিভিন্ন অবস্থানের চিত্র দেওয়া আছে। কোন সংখ্যাটি 6 সংখ্যার বিপরীতে আছে? দেখো এখানে কিন্তু দুটা মাত্র ছবি, দুটা মাত্র ছবি কিন্তু আমাদের উত্তর বলে দিচ্ছে। এটা একটা বলে দিচ্ছে উত্তর, আর এটা কিন্তু উত্তর বলে দিচ্ছে। দেখো 4 আর 2, 4 আর 2, অর্থাৎ 1-এর অপোজিটে 6 আছে, 6-এর অপোজিটে 1 আছে। তাহলে উত্তর কি হবে? অপশন এ 1, 1 কিন্তু হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখে নেব। 0.8 এর হোল কিউব মাইনাস 0.4 এর হোল কিউব বাই 0.8 এর হোল কিউব প্লাস 0.4 এর হোল কিউব ইকুয়াল টু কত? এর সঠিক উত্তর হবে অপশন এ 7/9। বলেছে 5টি ছাত্রের গড় বয়স 9 বছর। যখন তাদের শিক্ষকের বয়স যুক্ত হয় তাদের বয়সের গড় হয় 16 বছর। শিক্ষকের বয়স কত? সঠিক উত্তর হবে অপশন বি 51 বছর বয়স। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সম্ভাব্য গ্রিনহাউস গ্যাস নয়? দেখো এখানে কিন্তু গ্রিনহাউস গ্যাস নয় বলেছে। এখানে একটাই গ্যাস আছে যেটা গ্রিনহাউস গ্যাস নয়, অপশন বি হাইড্রোজেন সালফাইড। বাকিগুলা কিন্তু সবই গ্রিনহাউস গ্যাস। দেখে নেব পরবর্তী প্রশ্ন, জমি পরিমাপের জন্য দিল্লির কোন সুলতান সর্বপ্রথম আদেশ করেছিলেন? এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ আলাউদ্দিন খলজি। কোন টাকার 5% বার্ষিক সরল সুদের হারে 6 বছরের সুদ 240 টাকা হলে ওই টাকার পরিমাণ কত? একদম ইজি, 6 দিয়ে এটাকে কেটে দাও, কত হচ্ছে? 40। তাহলে 40 কত টাকার 5% হতে পারে? 800 টাকার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 800। নিচের কোন স্বাধীনতা সংগ্রামী কালজয়ী গান মেরা রং দে বসন্তি চোলা লিখেছেন? এর সঠিক উত্তর হবে অপশন এ রামপ্রসাদ বিসমিল। আজকে 50 নম্বর প্রশ্ন, 9টা দেশলাই কাঠি ব্যবহার করে বিভিন্ন রকম ডিজাইন তৈরি করা যায়। নিচের কোন ডিজাইনটি সবকটি দেশলাই কাঠি ব্যবহার করে তৈরি করা যাবে না? দেখো এটাতেও কিন্তু 9টা আছে, ঠিক আছে, এটাতেও 9টা আছে, এটাতেও 9টা আছে। উত্তর কিন্তু হবে অপশন বি এটা। এটা দেখো 1 2 3 4 5 6 7 8, তাই অপশন বি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। এই ডিজাইনটা কিন্তু হবে উত্তর। কোন কোষ অঙ্গাণুকে কোষের আত্মঘাতী থলি বলা হয়? দেখো এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ লাইসোজেম। লাইসোজেম কিন্তু আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলা হয়। যদি কোনো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 62.5 স্কয়ার সেন্টিমিটার হয়, তবে ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের যোগফল কত? এর সঠিক উত্তর হবে অপশন ডি 15। প্রশ্নবোধক স্থানে কি বসবে? এর সঠিক উত্তর হবে অপশন ডি 140। দেখে নেব পরবর্তী প্রশ্ন, একটি মিশ্র ধাতুর মুকুট সোনা ও রূপার x:y অনুপাতে তৈরি। ওই মিশ্র ধাতুর কত ভগ্নাংশ রূপ দ্বারা প্রতিস্থাপিত হলে সোনা ও রূপার অনুপাত 1:1 হবে? দেখো সঠিক উত্তর হবে অপশন ডি x-y/2x। এই উত্তরটা কিন্তু যারা করছো তারা একদম সঠিক করেছো। পরবর্তী প্রশ্ন, এক্স রশ্মি ব্যবহার করা হয় কি করতে? এর সঠিক উত্তর হবে অপশন এ মূল্যবান পাথর ও রত্নের ত্রুটি নির্ধারণ করার জন্য। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? তো এটা কিন্তু খুবই একটা সোজা আর খুবই একটা ভালো প্রশ্ন দিয়েছে। এর সঠিক উত্তর হবে অপশন এ মৌলানা আবুল কালাম আজাদ। যারা এর উত্তর অপশন এ বা মৌলানা আবুল কালাম আজাদ করে এসছো তারা কিন্তু একদম সঠিক উত্তর করে এসছো। পরবর্তী প্রশ্ন, প্রশ্নবোধক স্থানে কি বসবে? এটা কিন্তু একটা মিসিং নাম্বার গ্রিডের কোয়েশ্চেন। এর সঠিক উত্তর হবে অপশন এ 5। দেখো রিজনিং থেকে আরেকটা প্রশ্ন, a প্লাস বি মানে এ বি এর কন্যা,
এ ইন্টু বি মানে এ বি এর পুত্র, এ মাইনাস বি মানে এ বি এর স্ত্রী। তাহলে যদি টি মাইনাস এস ইন্টু বি মাইনাস এম হয়, তবে নিচের কোনটি সঠিক নয়? দেখো এখানে কিন্তু পরিষ্কারভাবে সঠিক নয় কোনটা বলেছে। এর সঠিক উত্তর কি হবে তাহলে? অর্থাৎ দেখো এটা কিন্তু মিলে যাচ্ছে, এটাও কিন্তু মিলে যাচ্ছে, এটাও কিন্তু মিলে যাচ্ছে, এটা কিন্তু মিলছে না, অর্থাৎ এটাই কিন্তু হবে উত্তর। এস বি এর কন্যা, এটা কিন্তু মিলছে না, কারণ কন্যা কোথাও হওয়ার চান্সেসই নেই। ঠিক আছে, এটা কিন্তু পুত্র হওয়ার কথা। ঠিক আছে, তাই এটা কিন্তু ভুল, অর্থাৎ এটা কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে। দেখো এই প্রশ্নটা কিন্তু আমাদের জিকে জিএস বুস্টার সিরিজের ক্লাস থেকে একদম কমন চলে আসছে। যারা যারা করে থাকছো আমাদের এই ক্লাসগুলো, তারা কিন্তু আশা করবো আজকে এই উত্তরটা করে আসতে পেরেছো। এবং যারা করনি, যারা নতুন ভিউয়ার রয়েছে, যারা চ্যানেলে নতুন এসেছো, তারা কিন্তু অবশ্যই এই সিরিজের ক্লাসগুলো করে নিও, কারণ অলরেডি আমাদের এই সিরিজে 250 প্লাস বাছাই করা প্রশ্ন উত্তরের কিন্তু ক্লাস আপলোড করা হয়ে গিয়েছে। এক একটা ক্লাসে 50টা করে বাছাই করা প্রশ্ন উত্তর রয়েছে, এরকম করে 250টা হয়ে গিয়েছে। এবং এই সিরিজে কিন্তু প্রায় 800 থেকে 1000 প্লাস বাছাই করা প্রশ্ন উত্তর থাকবে। আর এই কোশ্চেন অ্যান্সার গুলা শুধুমাত্র এই পরীক্ষা নয়, আগামীতে আসলে কিন্তু সমস্ত পরীক্ষা তোমাদের হেল্প করবে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ যদি তোমরা সঠিক সময় মতন ক্লাসের আপডেটগুলো পেতে চাও, তাহলে কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিতে হবে। দেখো আজকের এই প্রশ্নটা কি বলেছে, ডায়নামাইটের আবিষ্কর্তা কে? এর সঠিক উত্তর কিন্তু তোমরা সবাই জানো যারা ক্লাস করেছো। এর কিন্তু উত্তর হয়ে যাবে অপশন এ, আলফ্রেড নোবেল। দেখে নেবো পরবর্তী প্রশ্ন। নিচের চারটি শব্দের মধ্যে তিনটি কোনোভাবে সাদৃশ্য, কোনটি সাদৃশ্য নয় জিজ্ঞাসা করেছে। এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, আয়তন। পরবর্তী প্রশ্ন, কোন দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়? এর সঠিক উত্তর কি হবে? উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, 25শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন 62 নম্বর, কে আন্তর্জাতিক বুকার প্রাইজ বিজয়ী উপন্যাস টম অফ স্যান্ড লিখেছেন? দেখো সঠিক উত্তর হবে অপশন এ, গীতাঞ্জলি শ্রী। দেখো বলেছে যদি এ ইস টু বি ইকুয়াল টু 3:25 হয় এবং বি ইস টু সি ইকুয়াল টু 105:17 হয়, তবে এ ইস টু বি ইস টু সি এর মান নির্ণয় করো। এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, 63:525:85। পরের প্রশ্ন, যদি কোনো ত্রিভুজের পরিসীমা 52 একক হয়, তবে ওই ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত একক হবে? দেখো এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ। দেখো কি বলেছে, 4⁻1/3 ইন্টু 2⁻1/3 ইন্টু 3⁻1/2 ডিভাইডেড বাই 9⁻1/4। দেখো এই প্রশ্নটার উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি, 2। ঠিক আছে, এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 2। দেখো এখানে বলছে নিচের কোনটির উপর তরলের বাষ্পীভবনের হার নির্ভর করে না? দেখো এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, ভর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি কার্যের এসআই একক? এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, জুল। 68 নম্বর কোশ্চেন কি বলেছে, ভিট্রিয়াস হিউমার মানব শরীরে কোথায় পাওয়া যায়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চোখ। ব্রিটিশ ভারতে স্বরাজবাদী দলের প্রথম সভাপতি কে ছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন এ, সি আর দাস। এই প্রশ্নে বলেছে দেখো নিচের কোন জোটটি সঠিক নয়? এখানে দেখো আকবর টোডরমল, এটা কিন্তু সঠিক। হর্ষবর্ধন হিউয়েনসাং, এটাও সঠিক। এবং চাণক্য চন্দ্রগুপ্ত, এটাও সঠিক। তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে বিক্রমাদিত্য চৈতন্য, এটা কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। দেখো আমি ভিডিওটার প্রথম দিকে কিন্তু একটা ফ্রি অফ কস্ট ব্যাচের অ্যানাউন্স করেছি, সেটাতে জয়েন করতে কিন্তু নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, বা টেলিগ্রাম চ্যানেলে ডাইরেক্ট জয়েন হয়ে যেতে পারো। এই প্রশ্ন কি বলেছে, 15 মিটার ও 8 মিটার বাহু বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত মিটার? এর সঠিক উত্তর হবে অপশন এ, 68। পরবর্তী প্রশ্ন, এটা খুবই একটা সহজ প্রশ্ন দিয়েছে দেখো, 6954p যদি 11 দ্বারা বিভাজ্য হয়, যেখানে p একটি সংখ্যা, তাহলে p এর মান কত? এটা একদম ইজি। দেখো এখানে যদি আমি 11 দিয়ে 6954p কে কাটি, তাহলে কি হচ্ছে, 6 বাচ্চা হতো 3,
35 তাহলে হচ্ছে 3, বাচ্চা কত 2, 24 তাহলে কত হলো 2, বাচ্চা কত 2, আর পি এর মান যদি 2 হয় তাহলে মিলে যাচ্ছে 2, তাহলে অপশন কিন্তু হয়ে যাবে অপশন এ, উত্তর হয়ে যাবে 2। পরবর্তী প্রশ্নে দুটি বিবৃতির সাথে 4টি সিদ্ধান্ত দেওয়া আছে। বিবৃতিগুলি সঠিক ধরে নিয়ে সিদ্ধান্ত নাও নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি যুক্তিসঙ্গত। এখানে কি বলেছে দেখো, এটাও একটু শর্টের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। কিছু বাড়ি অফিস, ঠিক আছে, কিছু অফিস বিদ্যালয়। এবার এখানে দেখো কি বলেছে, কিছু বিদ্যালয় বাড়ি, কিছু বিদ্যালয় কি বাড়ি হচ্ছে, হচ্ছে না, তাহলে এটা ক্রস। কিছু বাড়ি, কিছু অফিস বাড়ি, কিছু অফিস বাড়ি হচ্ছে, তাহলে এটা ঠিক। কোনো বাড়ি বিদ্যালয় নয়, এটা তো এখন বলা যাচ্ছে না, তার জন্য এটা কিন্তু হয়ে যাবে ক্রস। এবং কিছু বিদ্যালয় অফিস, কিছু বিদ্যালয় অফিস, দেখো এটা কিন্তু সঠিক হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাবে কোনটা, অপশন সি, 2 আর 4 এবং 1 বা 3। দেখো এগুলা কিন্তু পসিবিলিটিস আছে, কিন্তু এগুলা আমরা কনফার্ম হতে পারছি না, তাই কিন্তু এইটা হয়ে যাবে সঠিক উত্তর 2 and 4 এবং 1 বা 3। পরবর্তী প্রশ্ন 74, ব্যাস সম্মান নিচের কোনটির সাথে যুক্ত। এর সঠিক উত্তর হবে অপশন এ, সাহিত্য। দেখো অলরেডি কিন্তু আমরা প্রশ্নের 4 ভাগের 3 ভাগ শেষ করে ফেলেছি, মাত্র বেঁচে আছে 1 ভাগ। 75 নম্বর প্রশ্ন, যদি ABCD একটি সামান্তরিক হয় এবং অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 60 ডিগ্রি হয়, অর্থাৎ এটা 60 ডিগ্রি বলেছে, তাহলে এ কত, অর্থাৎ এই এখানে বলেছে এটা কত, তাই তো, এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, 120 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন 76, কোন টিভি সেটের মুদ্রিত মূল্য 18,500 টাকা, যদি ডিলার পরপর 20% এবং 5% ছাড় দেয়, তবে ওই টিভি সেটটি কত টাকায় পাওয়া যাবে। দেখো এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, 14,060 টাকায়। প্রথম দুটি সংখ্যার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক বজায় রাখলে প্রশ্নবোধক স্থানে কি হবে। দেখো এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, 625। একটি ট্রেন তার নিজস্ব গতিবেগে 4/7 গতিবেগে কোনো স্থানে 14 ঘন্টায় পৌঁছায়। ট্রেনটি যদি তার নিজস্ব গতিবেগে চলতো, তাহলে কত ঘন্টায় সেই স্থানে পৌঁছতো। এর সঠিক উত্তর হবে অপশন এ, 8। প্রশ্নবোধক স্থানে কি বসবে, এর সঠিক উত্তর হবে অপশন সি, 2031। 80 নম্বর প্রশ্ন, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা পরিমাণ কত। এর সঠিক উত্তর হবে অপশন সি, 10। 81 নম্বর প্রশ্ন, এখানে একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, এই ইকুয়েশনের উত্তর কি হবে। এই প্রশ্নের উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, 19/24। নিচের কোন জৈব যৌগটি প্রথম রসায়নাগারে সংশ্লেষিত হয়েছিল। দেখো এখানে সাইট্রিক অ্যাসিড কিন্তু আমরা লেবু, কমলা লেবু, মৌসুমী এগুলোতে পেয়ে যাই। ফর্মিক অ্যাসিড কোথায় পাই, পিঁপড়ের হুলে। এবং ল্যাকটোজ কোথায় পাই, দুধে। উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, ইউরিয়া। পরবর্তী প্রশ্ন, দেখো এখানে বলেছে 83 নম্বর, গাড়ি চালকের সুরক্ষার জন্য ব্যবহৃত এয়ার ব্যাগে কি থাকে। এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, সোডিয়াম অ্যাজাইড। এটা তো এটা একদমই ইজি, এই যে চিত্রটা রয়েছে, এটা নিচের 4টা অপশনের মধ্যে কোনটাতে রয়েছে এটা বার করতে হবে। এটা দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে এইটাতে রয়েছে, তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে অপশন এ। পরবর্তী প্রশ্ন 85 নম্বর, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 হলে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হলে পিতার বর্তমান বয়স কত বছর বয়স। এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 35 বছর বয়স। পরবর্তী প্রশ্ন 86 নম্বর, কাকে ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক হিসাবে বিবেচনা করা হয়। দেখো এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডাক্তার হোমি জে ভাবা, অর্থাৎ ডাক্তার হোমি জাহাঙ্গীর ভাবা। 87, নিচের কোনটি মানব উন্নয়নের অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সূচকের মাত্র নয়। এখানে কিন্তু ভালো মতন দেখো নয় বলেছে, অর্থাৎ এটার উত্তর হবে অপশন বি, ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ। বাকিগুলো কিন্তু রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে, তাই সঠিক উত্তর হয়ে যাবে এটা।
এটাও কিন্তু একটা রিজনিং এর প্রশ্ন, ঠিক আছে? এর সঠিক উত্তর হবে, দেখে নাও, এই ডায়াগ্রামটা। অপশন ডি যেটা আমার রয়েছে, তোমাদের সাফল করা থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে অপশনের নাম্বার, বাট উত্তর কিন্তু এই ডায়াগ্রামটা হবে। এক্স নিচে, হ্যাশট্যাগ ডান দিকে এবং এই বক্সটা উপর দিকে। 89, নিচের কোনটিকে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা বলে? দেখো এর উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি, সেবি। পরবর্তী প্রশ্ন, আজকে 90 নম্বর প্রশ্ন, 25 টাকা প্রতি লিটার মূল্যের 42 লিটার দুধের সাথে 40 টাকা প্রতি লিটার মূল্যের 28 লিটার দুধ মিশানো হলো, ওই মিশ্রিত দুধের প্রতি লিটারের গড় মূল্য কত? এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, ₹31। 91, নিচের কোনটি একটি অধাতু? দেখো এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, বোরন। 92 নম্বর প্রশ্ন, নিচের কোন ভারতীয় রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা নেই? দেখো বিহারের সাথে কিন্তু রয়েছে নেপালের, ঠিক আছে? আচ্ছা, উত্তরাখণ্ডের সাথে রয়েছে, মেঘালয়ের সাথে বাংলাদেশের রয়েছে, নেই কিন্তু ছত্তিশগড়ের সাথে। উত্তর কিন্তু হয়ে যাবে তোমাদের ছত্তিশগড়। বলেছে কোন সংখ্যার 10% 1280-র 12/1/2% এর সমান? এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, 1600। কোয়েশ্চেন নাম্বার 94, যদি মেনু ইজ টু ফুড হয় তাহলে ক্যাটালগ ইজ টু হোয়াট? দেখো ক্যাটালগ কিসে থাকে? বুকসে, তাহলে উত্তর হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে বুকস। সঠিক উত্তর হয়ে যাবে বুকস। 95, ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয় তা হলো? এটা কিন্তু খুবই একটা কমন প্রশ্ন, এটা সবারই পারার কথা। উত্তর হয়ে যাবে অপশন এ, অর্জুন পুরস্কার। পরবর্তী প্রশ্ন, দেখো একটা ভেন ডায়াগ্রামের কোশ্চেন চলে এসেছে। নিচের কোন ছবিটি আসবাবপত্র, টেবিল এবং বইয়ের মধ্যে সম্পর্ককে সব থেকে ভালোভাবে বর্ণনা করে? দেখো আসবাবপত্রের মধ্যে টেবিল পড়ছে, অর্থাৎ ফার্নিচারের মধ্যে টেবিল পড়ছে, টেবিল একটা নিজেই ফার্নিচার, তাহলে কিন্তু আর বই কিন্তু একটা আলাদা ম্যাটেরিয়াল, তাহলে কিন্তু হয়ে যাবে অপশন এ, এই ভেন ডায়াগ্রামটা। তোমরা যদি এটা করে এসে থাকো তাহলে কিন্তু তোমরা সঠিক উত্তর করে আসছো। দেখো কি বলেছে, বজ্রপাতের সময় নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়? অনেকে কিন্তু নাইট্রাস আর নাইট্রিকের মধ্যে কনফিউজ হয়ে গিয়েছিলে। এর কিন্তু সঠিক উত্তর হবে অপশন বি, নাইট্রিক অক্সাইড। পরবর্তী প্রশ্ন, 98 নম্বর প্রশ্ন, এবিসি একটি ত্রিভুজের বিসি, সিএ এবং এবির মধ্যবিন্দু যথাক্রমে ডি, ই এবং এফ। বিই অ্যান্ড, এটা একটু ক্যাপিটাল লেটার তো কোয়েশ্চেন ছিল, যাই হোক, বিই ও ডিএফ পরস্পরকে এক্স বিন্দুতে এবং সিএফ ও ডিই পরস্পরকে ওয়াই বিন্দুতে ছেদ করলে এক্স ওয়াই এর দৈর্ঘ্য কত? এর কিন্তু সঠিক উত্তর হবে অপশন ডি, 1/4 বিসি। দেখো এই প্রশ্নে কি বলেছে, কোন সংখ্যার 3/4 অংশের 1/3 অংশ 30 হলে সংখ্যাটি কত? তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে অপশন ডি, 120। পরবর্তী এবং আজকের শেষ প্রশ্ন, 100 নম্বর, ভারতের সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারত বাংলাদেশের ছিটমহলগুলিকে 2015 সালে ভারতের মূল ভূখণ্ডের অধীনে এনেছে? দেখো এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 100। এটাই কিন্তু এবছরের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি এক্সামের এক্সপেক্টেড কাট অফ। জেনারেলের জন্য 65 থেকে 70 হতে পারে, ওবিসিদের জন্য 60 থেকে 65 হতে পারে, এসসিদের জন্য কিন্তু 55 থেকে 58 হতে পারে এবং এসটিদের জন্য কিন্তু 48 থেকে 53 অবধি যেতে পারে। কমার চান্সও আছে, কিন্তু হাই কেন দেখাচ্ছে বলতো? কারণ এখানে কিন্তু এবার পরীক্ষাটা কিন্তু ইজি টু মডারেট লেভেল হয়েছে, তাই কিন্তু কাট অফ বেড়ে যাওয়ার চান্সেস খুব বেশি আছে। তার জন্য এখানে কিন্তু কাট অফটা বেশি দেখা যাচ্ছে। কাট অফ কমও হতে পারে, কিন্তু বেশি হওয়ার চান্সেস সব থেকে বেশি আছে। এবং তোমরা যদি জেনারেল হয়ে থাকো, জেনারেলে যদি তোমরা 75 অ্যাটেন্ড করে এসে থাকো, 75 to 80 উইথ 90 to 95% অ্যাকুরেসি, তাহলে কিন্তু তোমার সিট সিকিউর হয়ে যাওয়ার হাই চান্সেস আছে। এবং যদি তোমরা এসসি বা এসটি বা ওবিসি হও,
তাহলে কিন্তু 65 থেকে 70% যদি তোমরা অ্যাটেন্ড করে আসে থাকো উইথ 90 থেকে 95% অ্যাকুরেসি দিয়ে, তাহলে কিন্তু তোমাদের সিট সিকিউর হয়ে যাওয়ার হাই চান্সেস আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং বেল আইকনে ক্লিক করে দিও যাতে সময় মতন সমস্ত ক্লাসের আপডেট তোমরা পেয়ে যাও।